শরীফের হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা চলে গেলেন তখন একটা আনসারী সাহাবীকে বন্ধু লাগালেন, দোস্ত লাগালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হলো এটা শ্বশুর। তাহলে কত বড় মানুষ হতে পারেন? এটা কি ছোট মানুষ? বড় মানুষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা শ্বশুর, বড় মানুষ। এবার দোস্ত করলেন, বন্ধু তালি করলেন কার সাথে? একটা আনসারী সাহাবীর সাথে। এবার বন্ধু তালি যখন হয়ে গেল, তার এক দোস্ত আরেক দোস্তকে মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীর সাথে কথাবার্তা বলাবলি করছেন, মাশওয়ারা করছেন। কি জানেন? বলছে, হারে ভাই, তুমিও গরিব মানুষ, খাটতে না গেলে পেট চলবে না, বাড়ি চলবে না। আর আমিও যদি খাটতে না যাই তো আমারও বাড়ি চলবে না। আর দুজনে যদি খাটতে চলে যায় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে থাকবে? আর তার কাছ থেকে যেটা ইলম তারবিয়ত পাবো কেমন করে আমরা শিখবো? তাহলে কি করতে হবে ভাই? এক অপরকে মানে ওরা বলাবলি করছে। হযরত ওমর ফারুক কে বলছেন জানেন? রে আমার আনসারী ভাই, আমরা দুই বন্ধু মিলে একটা কাজ করব রে ভাই, একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে ভাই রে, একদিন আমি কাজে চলে যাব, সারাদিন কাজ করব, তুমি নবীর সাথে থাকবে, নবীর কাছে ইলম শিখবে, জ্ঞান শিখবে, তারবিয়ত শিখবে। সারাদিন কাজ করার পর যা মজুরি আমি পাবো, সন্ধ্যাবেলাতে অর্ধেক মজুরি তোমাকে দিয়ে দেবো, অর্ধেক টাকা তোমাকে দিয়ে দেবো। তোমার ছেলে মেয়ে নিয়ে তুমি বাড়ি চালাবে, আর অর্ধেক মজুরি আমি বাড়িতে রাখবো আমার ছেলে মেয়ের জন্য। এবং নবীর সাথে সারাদিনে তুমি যা শিখবে, গোটা দিনের কথা তুমি আমাকে শিখিয়ে দিবে। তারপর দিন, হে আনসারী ভাই শোনো, আমি নবীর সাথে থাকবো, নবীর পাঞ্জরে থাকবো, আর তুমি খাটতে চলে যাবে। সারাদিন মজুরি করার পর তুমি যা টাকা পাবে তুমি আমাকে অর্ধেক দিবে, তোমার বাড়ির জন্য অর্ধেক রাখবে, আমাদের সংসার চলবে। আর আমি নবীর কাছে যা কিছু শিখবো আমি সব কোটা তোমাকে আমি শিখিয়ে দিব। আল্লাহুস সামাদ। দেখেন তাদের বুদ্ধি বিচার কি, দেখেন আল্লাহুস সামাদ। আজকে যদি আমরা পড়ালেখা করিনি তো করিনি, জালসা তো যে আসছি ভাই, তো শুধু মেলাতে ঘুরে বেড়াচ্ছি, বাজারে ঘুরে বেড়াচ্ছি, রোডে ঘুরে বেড়াচ্ছি। এটা নয় যারে যাই কম করে বসি তো কোন মৌলানার মুখ থেকে কখন কোন হাদিসটা আমার দিলে গড়ে যাবে, কোন মৌলানার মুখ থেকে কোন কথাটা শুনবো আমার দিলটা বদলে যাবে, আমি কিছু নতুন কথা শিখবো, নতুন কথা জানতে পারবো। এই জিনিসটা আমাদের ভিতরে এখনো কিন্তু হলো না। খুব আল্লাহুস সামাদ। এই জন্য মানুষের জীবনে ইলমটা খুব দরকার। আজকে যত লোক বসে আছেন আমরা বা বসে আছি, গ্রামে যদি মাইয়া হয়ে যায় জানাজাতে শরীক হয়, ভালো কথা। কোনো আত্মীয় স্বজন যদি মারা যায়, বোলেরোতে করে, টেম্পুতে করে, মোটর সাইকেলে হয়ে আমরা জানাজাতে শরীক হয়ে যাই, ভালো কথা, যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের যে হক আছে তার মধ্যে একটা হক হলো কি, যে যখন কোনো মুসলমানের তোমরা খবর শুনবে যে মারা গেছে, তার জানাজাতে শরীক হও, এটা ভালো কথা। কিন্তু বন্ধুরে আমার, জানাজার নামাজে আপনি দাঁড় হয়ে গেলেন, আল্লাহুস সামাদ। বাপ দাদার জামানা থেকে আমরা জানাজার নামাজ পড়ে আসছি, একটা রেশমের আওয়াজ। জানাজার নামাজ না পড়লে কুটুমেরা কি বলবে, গ্রামের মানুষ কি বলবে, এই নিয়ত আমরা জানাজাতে শরীক হয়ে যাই। কিন্তু বন্ধুরে, এক 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 করে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই রে জানাজার নামাজটা কেমন করে পড়িতে হবে, জানাজার দোয়াটা কি, কয়টা তাকবীরে জানাজা হয়, ওজোর নিয়মটা কি, ওজোর তারিকাটা কি, মুসলমান 100টার মধ্যে 98টা যদি বলি আমরা ফেল হয়ে যাব। জানাজাতে শরীক হইতে হবে তো হবে, শুধু দেখা দেখের জন্য, নেকি নেওয়ার জন্য আমরা জানাজাতে যাই না, জানাজাতে আমরা যাই না। আর যেমনই বিসমিল্লাহ বলে 3 খাবল মাটি দেওয়া হলো, তেমনই দেয় ওড়ান আমরা, আর 1 মিনিটও আমরা থাকবো না। আপনি যান, মানানে দরকার আছে যান, কিন্তু মাইয়াত উদ্ধার করতে গেছি আমরা না।
মাইয়াতকে আমরা উদ্ধার করতে গেছি, তাহলে সারা জীবন তা আমি আপনি কাম কাজ করতে থাকবো, 5 মিনিট 10 মিনিট ওখানে দাঁড় হওয়ার পর আমরা কি তার জন্য একটু ইস্তেগফার করতে পাবো না? আমাদের জেহেনে এটাই বসে গেছে, আরে মুলবিরা তো দোয়া উঠিয়ে দিয়েছে, তার দোয়া করে লাভ কি? শুধু একসাথে আমিন আমিন বলে দোয়া করব, একসাথে আমরা দোয়া করব, তার নাম দোয়া না। নবী আমার বলেছেন, হ্যাঁ আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন তোমরা জানাজাতে শরীক হবে, যতক্ষণ পর্যন্ত ওই মাইয়াতকে কাফন দাফনের কাজ যতক্ষণ শেষ না হয়ে যাবে, তার জন্য তোমরা দোয়া করো, তার জন্য ইস্তেগফার করো। কেমন ভাবে ইস্তেগফার করবে? আল্লাহকে বলবেন, রব্বুল আমিন আল্লাহুম্মা গফির লাহু, এই আল্লাহ যাকে ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় কিংবা যার জানাজাতে আমরা শরীক হয়েছি, আল্লাহ যাকে মাটিতে রেখে দেওয়া হলো, আল্লাহ তার গুনাহকে তুমি মাফ করে দাও, ওয়ারহামহু, এবং আল্লাহ তারপরে তুমি রহম করো, হে আল্লাহ তারপরে তুমি দয়া করো। হে রব্বুল আমিন, জীবনে কত গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ দুনিয়ার মানুষ জানতে না পারতে গেল তুমি জানো। এই জন্য আমি একটা হতভাগা মানুষ, আমি হতভাগা গুনাহগার পাপী, তার জন্য দোয়া করি, আল্লাহ আল্লাহ তুমি তাকে মাফ করো, তারপরে রহম করো। এবং আল্লাহ এখন কবরে তাকে সওয়াল জবাব হবে রব্বুল আমিন, এবং ঈমানের সাথে তুমি তাকে কায়েম দায়েম রাখো। এগুলো কি দোয়া নয়? এগুলো কি আমাদেরকে শিখতে হবে না? কো যাচ্ছি কেন না কেন, আহা জানাজা মাইয়াত ঘাড়ে আছে, রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে 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 চলে যাচ্ছি, দুনিয়ার যত গল্প সব আমরা রাস্তাতে করছি। কারণটা কি? ওই যে দ্বীনি কথা ভিতরে নেই, শরীয়তের কথা নেই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান জানি না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরস্থানে যেতেন বা কবরকে দেখতেন, তার অবস্থা কি হতো জানেন? এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখের পানিতে দাড়ি ভিজে যেত তার, সুবহানাল্লাহ, এত কাঁদতেন। একজন সাহাবী প্রশ্ন করছেন, কি জানেন? ওগো উসমান, জাহান্নামের কথা শুনে তুমি অত কান্দো না, যত কান্দন কবরকে দেখে তুমি কান্দো। নবীজি আমার জাহান্নামের বয়ান রাখেন, জাহান্নামের কথা বলেন, জাহান্নামের কোন আযাব হবে, ওর কোন আযাব হবে, জাহান্নামের কোন শাস্তি হবে, ওর কোন শাস্তি হবে। জাহান্নামের কথা শুনে তুমি অত কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখে কান্দো। হে ওসমান, এটাকে আমরা জানতে পারি কি কারণে তুমি এত কান্দো। তোমার চোখ দিয়ে পানি ঝরে 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 তোমার সমস্ত দাড়ি গোলা ভিজে যায়। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন, এইবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিচ্ছেন দেখেন। এবারে বলছেন, ভাইরে, আল্লাহর নবী বলেছেন, মানুষের মৃত্যুর পর, মানুষের দুনিয়া থেকে যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, লোকজনের আত্মীয় স্বজন গ্রামবাসীরা সর্বপ্রথম মানুষকে কবরে রাখবে। আখিরাতের যেটা প্রথম সিঁড়ি, আখিরাতের যেটা প্রথম মঞ্জিল, আখিরাতের যেটা প্রথম থাকার জায়গা কবর, কবরের ভিতরে যখন রেখে দেওয়া হয়, ওরে সুবহানাল্লাহ, কবরের ভিতরে যখন রেখে দেওয়া হবে, কাফন দাফন শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা তার কবরের ভিতরে আসবেন, আর আসাবার থেকে প্রশ্ন করবেন, হে আল্লাহর বান্দা, মা দিনকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার কোন দিনে, তুমি কোন দিনে ছিলে। 2 নম্বরে প্রশ্ন করা হবে, মান নাবিয়কা, তোমার নবীর নাম কি, তোমার নবীর নাম কি। তারপরে তাকে বলা হবে, মার রাব্বুকা, তোমার রবকে। এবার হযরত ওসমান বলছেন, ভাইরে, 3খানা প্রশ্নের যারা উত্তর দিয়ে দিবে, কবরের পরীক্ষাতে যারা পাস করে যাবে, কবরের ইমতিহানে যারা পাস করে যাবে, নবী আমার বলেছেন আখিরাতের সমস্ত জায়গাতে তারা পাস করে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে পার করতে পারবে না, কবরের ইমতিহানে যারা ফেল করে যাবে, তারা কিয়ামতের কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি কাঁদছি আর দোয়া করছি। নবী এই দোয়া শিখালছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আমরা কি করব? কার এগুলা মা কই রে? মা কইটা ভালোই হয়েছে লাগছে, ধানের বিটটা গেলা কত মোটা মোটা হয়েছে। হ্যাঁ, যাক, ধান হবে, এবার 25 মণ বিঘা ধান হবে।
হাঁটতে হাঁটতে কবরস্থানে চলে গেলাম। নবী বলেছেন তুমি কবরস্থানে যাবে, দোয়া পড়তে হবে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। পড়েছি আমরা, এটা দোয়া পড়েছি? পড়ি নাই। শুধু বাপ দাদার একটা রিসমের আওয়াজ আমরা আদা করতে যাচ্ছি যে যাইতে হবে, মানুষ মরেছে যাইতে হবে, নেকির উদ্দেশ্যে নেকি নেওয়ার জন্য আমরা যাই না। আল্লাহুস সামাদ। এই জন্য ভাই ইলমের দরকার, ইলম আমাদেরকে শিখতে হবে। আজকে যদি গ্রামে একটা মাইয়াত হয়ে যায়, গ্রামে একটা মাইয়াত হয়ে গেছে, মাইয়াত হওয়ার সাথে সাথে গ্রামে খুঁজে পাওয়া যায় না, এই মাইয়াতটাকে যে দফন করব তার জন্য কবরকে খুঁড়তে যাবে। কে কবর খুঁড়তে যাবে? না তা নেই, ওই আব্দুর রহমান যে জান ছিল ওকে দেখ, ও বাড়িতে নেই। আরে ওই যে সুলেমান জান ছিল ওকে দেখ। কেন? প্রত্যেক মুসলমানকে জানতে হবে কেমন করে মাইয়াতকে গোসল দিতে হয়, মাইয়াতকে কেমন ভাবে দফন করতে হয়, মাইয়াতের জন্য কবরের খোঁড়ার কেমন করে ব্যবস্থা করতে হবে। এই সমস্ত জিনিস আমরা কোথায় জানবো ভাই? মাদ্রাসাতে জানবো। আমরা যতক্ষণ পর্যন্ত না যাব, না শিখবো, কেমন করে আমরা জানতে পারবো ভাই? আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা নবীকে ওহী করেছেন সেটা হলো কি জানেন? আপনারা শুনেছেন, জানছেন, পড়েছেন। মক্কাতে যখন কোনো বাড়িতে বেশিরভাগ মানুষরা কি করত, মেয়ে যদি জন্মগ্রহণ হতো আর বাপ খবর পেয়েছে আমার মেয়ে জন্মগ্রহণ হয়েছে, তার মুখখানটা কালো হয়ে যেত। আল্লাহ কি বলছেন জানেন? ওয়া ইযা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। বাপের মুখ কালো হয়ে যেত, আফসোস করে বলতো, হে আল্লাহ তুমি কেন আমাকে বেটি দিয়েছো, আমার ঘরে কেন বেটি এসেছে? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন ওই বাপের বেটি 5 বছর 7 বছর 8 বছর যখন হতো, বাপ একটা কোদাল নিয়ে চলে যেত মাঠে জঙ্গলে, আর বেটিকে দফন করার জন্য একটা গর্ত করে বাড়িতে চলে আসতো। আর আসার পর বিবিকে বলতো, হে বিবি তুমি আমার কলেজার টুকরাকে, আমার এই নয়নের তারাকে, আমার এই মেয়েকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, তাকে আমি ঘুরতে নিয়ে যাব। মা তো জানে না যে কোন মেলা কোন ঘুরতে নিয়ে যাবে। আল্লাহুস সামাদ সেই মেয়ের হাতখানটাকে ধরে হাঁটতে 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 জিন্দা বেটিকে দফন করত। কত বড় পাপ, কত বড় গুনাহ করত তারা। আল্লাহুস সামাদ শুধু তা নয়, মদ পান করত, মিথ্যা কথা বলতো, যুগ যুগ ধরে লড়াই যুদ্ধ চলতো। দুনিয়ার কোনো এমন পাপ, দুনিয়ার এমন কোনো গুনাহ ছিল না যে মক্কার মানুষরা করত না। এতগুলি পাপ থাকা সত্ত্বেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে কি আদেশ করলেন জানেন? এই আমার মুসলমান ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি আল্লাহ এই হুকুমটা দেননি, হে নবী তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। যারা বেটিকে দফন করে দেয় তারাকে তুমি নিষেধ করো। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না তাদেরকে তুমি হিদায়াতের জন্য ডাকো, দ্বীনের দিকে জানো। হে নবী আমার শুনে নাও, যে মানুষরা লড়াই ঝগড়া করে, যুদ্ধ করে, তাদেরকে তুমি নিষেধ করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীকে যেটা আদেশ করলেন, যেটা ওহী করলেন, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী তুমি পড়ো ওই আল্লাহর নাম নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছে। আল্লাহুস সামাদ, যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা জন্ম দিয়েছেন সেই আল্লাহর নাম নিয়ে তুমি পড়ো। তাহলে কি বুঝলাম? ইলম একটা এমন জিনিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার মানুষকে এটা মেসেজ দিতে চাইলেন, দুনিয়ার মানুষ তুমি মদ পান করছো করো, তুমি জিনা ব্যভিচার করছো করো, তুমি চুরি করছো করো, ডাকাতি করছো করো, বেটিকে দফন করছো করো, কিন্তু যখন তোমার ভিতরে জ্ঞান চলে আসবে, ইলম চলে আসবে, যখন তুমি পড়ালেখা শিখবে, তখন তুমি ভালো মন্দর পার্থক্য তুমি করতে পারবে। তখন তোমার ভিতর থেকে আপনি আপ তোমার জিনা ছুটে যাবে, তোমার ভিতর থেকে আপনি আপ তুমি মদ ছেড়ে দিবে, তুমি গুন্ডাগার্দি ছেড়ে দিবে, শয়তানি ছেড়ে দিবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম ইলম দান করেছেন। আজকে সেই নবীর উম্মত আমরা দেখেন কত ইলম থেকে আমরা পিছনে আছি। আল্লাহুস সামাদ। এক ডাক্তার
আমরা তো ইলম দিচ্ছি ছেলেটাকে, পড়ালেখা দিচ্ছি, কিন্তু আমরা কি করবো? বেশিরভাগ মানুষ মাদ্রাসাতে পড়িয়ে লেখিয়া শুধু খালি ফকিরি তৈরি হয়েছে। মাদ্রাসাতে পড়িয়া লেখিয়া খালি চাহে চিন্তাই খাইছে। এই চাহা চিন্তার কামটা আমি, আপনি আর কমিটির কিছু মানুষ করেছি, যার কারণে মাদ্রাসা বদনাম হয়ে গেছে। আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে কোথায় আসলে টেম্পো নিয়ে কালেকশন করতে যেত না খো, কিন্তু না যাওয়া না গেলেও মাদ্রাসা চলে না। কিন্তু আমরা কি করছি? আমাদেরও ভুল। আমার যদি 50 কুইন্টাল মা হয়েছে, আমরা কোনোদিন আল্লাহর কোন এমন একটা বান্দা এরকম কি আছি আরে 1 কুইন্টাল মা গেল মাদ্রাসাতে দিয়ে তো? আল্লাহর কোন বান্দা এমন আছি আরে 5000 টাকা মাদ্রাসাতে দিয়ে তো? আমরাও তো করতে পারি না। এই জন্য উভয় পক্ষ থেকে আমরা মজবুর হয়ে যাচ্ছি। ভাই মুসলমান, ইলম একটা এমন জিনিস আপনাকে মান সম্মানে বাড়িয়ে দিবে। আর এই সমস্ত জিনিস দেখে আমরা বলছি কি যে এটা হলো ফকিরা লাইন। আল্লাহুস সামাদ। নবী আমার বলেছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, ইলম শেখা দরকার, ইলম শেখা ওয়াজিব, ইলম শিখতে হবে। এই হাদিসে কথা বলা হয়নি হ্যাঁ আমার উম্মত তুমি শুধু কোরআনের ইলম শেখো, তুমি হাদিসের ইলম শেখো, তুমি ইংরেজির ইলম শিখিও না, তুমি হিসাবের ইলম শিখিও না, তুমি জিওগ্রাফির ইলম শিখিও না। আল্লাহ রাব্বুল আলামিন নবী এই কথা বলেননি, ইলম শেখার কথা হয়েছে। কিন্তু ভাইরে, সর্বপ্রথম আপনাকে নবীকে জানতে হবে, দ্বীনকে জানতে হবে, শরীয়তকে জানতে হবে। আপনার ভিতরে এমন ইলম, এমন জ্ঞান হওয়া দরকার, যখন আপনি মাস্টার হয়ে যাবেন, যখন আপনি ডাক্তার হয়ে যাবেন, যখন আপনি প্রফেসর হয়ে যাবেন, যখন ব্যাংকের ম্যানেজার হয়ে যাবেন, তখন যেন আপনি মুরতাদ না হয়ে যান, তখন যেন বেনামাজি না হয়ে যান, তখন যেন দাগাবাজি না হয়ে যান, তখন যেন আপনার ভিতর থেকে ঈমানটা না চলে যায়, তখন যেন আল্লাহর ডর, আল্লাহর ভয় আপনার ভিতর থেকে না চলে যায়। এই জন্য প্রথমে দ্বীনের ইলম শিখতে হবে। আল্লাহুস সামাদ। একটা ঘটনা বলছি। এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, এমবিবিএস এমডি নামকরা ডাক্তার, আপনারা জানছেন, এরা বড় ডিগ্রিধারী ডাক্তার। বাপ মারা গেছে, 70-80 বছর বয়স। ডাক্তার সাহেবকে খবর হয়েছেন, ডাক্তার বাবু আপনার আব্বা মারা গেছে। ডাক্তার সাহেব হাজির হয়ে গেছেন আব্বার জানাজাতে। সাপ বান্দি হয়ে গেছে, জানাজা শুরু হবে। ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব এটা হলো আপনার আব্বা, আপনি পড়ালেখা মানুষ, আইসেন আপনার আব্বার হক বেশি রাখেন, আপনি জানাজার নামাজটা পড়িয়ে দেন। গ্রামে ইমাম সাহেব আছে, আলহামদুলিল্লাহ থাক। গ্রামের মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে ওর আত্মীয়র মধ্যে যদি কোনো পড়ানেওয়ালা, কোনো মৌলভী সাহেব, মৌলানা বা এরকম কোনো ভালো লোক যদি পড়ানেওয়ালা নিয়মকরণ জানে, তাহলে ও হক রাখে বেশি যে আমি আমার আব্বার, কিংবা আমি আমার মায়ের, কিংবা আমি আমার বিবির, কিংবা আমি আমার বেটির, কিংবা আমি আমার দাদু দাদির আমি জানাজা পড়াবো, হক রাখে বেশি। ইমাম সাহেব বললেন, ডাক্তার বাবু আইসেন আপনার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। সামনে ডাক্তার হাজির হয়ে গেলেন। ডাক্তারের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ডাক্তার সাহেব কাঁদতে লাগলেন। কাঁদতে আছে, কোনো কথা বলে না, কোনো কথা বলে না। এবার ইমাম সাহেব বলছেন, ডাক্তার বাবু কি কারণে কাঁদছেন, কান্দার কারণটা কি? তাও কিছু কথা বলে না, কেন্দে চলে যায়, চোখ দিয়ে পানি ঝরে। এইবারে ইমাম বলছেন, গ্রামের আর লোকজন যত আছেন তারা বলছেন, ডাক্তার বাবু আপনি তো হুঁশিয়ার মানুষ, আব্বা মারা গেছে যার কারণে আপনি কাঁদছেন, আপনার দিলে আঘাত লেগেছে, চোট লেগেছে বলে আপনি কাঁদছেন। এবার এই কথা বলা পর ওরে সুবহানাল্লাহ, ডাক্তার বলছেন, না আমার আব্বার জন্য আমি কান্দি না। আল্লাহ যতদিন আমার আব্বা জানের হায়াত দিয়েছিলেন, দুনিয়াতে বেঁচে আছিলেন, এখন আপনার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আব্বার মৃত্যুর কারণে আমি কান্দি না। ইমাম বলছেন, ডাক্তার বাবু তবে কেন কাঁদছেন? এইবারে ডাক্তার কি বলছেন, মুসলমান বলছে, গ্রামের ভাইয়েরা শুনেন, আমার আব্বা জান আমাকে এমন জ্ঞান, এমন তালিম দিয়েছেন, আমি একটা এলাকার নাম করা ডাক্তার, আমি এলাকার একটা বড় ডাক্তার, জমিন বিক্রি করে 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 কত কষ্ট করে আমার আব্বা আমাকে ডাক্তার করেছেন। কিন্তু ওরে সুবহানাল্লাহ, হে মাওলানা আপনি যে আমাকে বললেন, হ্যাঁ ডাক্তার বাবু তোমার আব্বা জানের তুমি জানাজা পড়িয়ে দাও। মাওলানা জি আমাকে কোনোদিন কোনো মাদার সাথে আমার আব্বা জান দেয়নি, কোনো মাদানী সাহেবের কাছে
দেয়নি, কোনো হাফেজার কারের কাছে দেয়নি, কোনো মাদ্রাসাতে যায়নি। জীবনে কোনোদিন আমি মাদ্রাসার মুখ দেখিনি, কোনো মাওলানার মুখ দেখিনি। ছোট্টকালে থেকে নিয়ে আমি অন্য লাইনে চলে গেছিলাম। আজকে যে আপনি আমাকে জানাজার কথা বললেন, আমি জানি না জানাজা কিভাবে পড়াইতে হয়, কয় তাকবীরে পড়াইতে হয়, কেমন করে পড়াইতে হয়, জানাজার দোয়া কাকে বলে, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই। এই জন্য আমি কান্দি। আল্লাহুস সামাদ। দেখেন কত কত পাইবেন আপনি এরকম। একটা উদাহরণ দিলাম আপনাকে, এটা এরকম কত কত আপনি আমি পাবো। আল্লাহুস সামাদ। যে আমরা এই ইলমটাকে একবারে ছোটখাটো ইলম মনে করে নিয়েছি। ভাই আমার, এই জন্য ছেলে পিলাকে পড়াইতে হবে। আর ছেলে পিলাকে পড়ার আগে আমাকে আপনাকে সর্বপ্রথম নেককার স্ত্রী বাড়িতে নিয়ে আসতে হবে। ছেলেকে যদি নেককার করতে চাহেন, ছেলেকে যদি দিনদার করতে চাহেন, ছেলের তারবিয়ত যদি ভালো চাহেন, তাহলে সর্বপ্রথম আপনাকে ভালো হইতে হবে। ভালো হওয়ার মানে যে যেটা স্ত্রী আপনি নিয়ে আসবেন বাড়িতে, সেটা নেককার দিনদার স্ত্রী নিয়ে আসতে হবে। আর নেককার দিনদারি স্ত্রী কিভাবে আমাদেরকে বাছাই করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1450 বছর আগে এলান করেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। মানুষেরা বিবাহ করে বা মেয়েদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। এক নম্বর আমরা কি দেখি? মাল। রাসূল বলেছেন মানুষেরা মাল দেখে, যে আর মাল আছে কিনা, বাবার টাকা আছে কিনা, জমি আছে কিনা, বাড়ি ঘর আছে কিনা, এই মাল দেখতে হবে। দুই নম্বরে আমরা হাসাব মানে খানদান দেখি, বংশ দেখি। তিন নম্বরে ওয়ালে জামালেহা, সৌন্দর্য দেখি, দেখতে সুন্দর ভালো আছে কিনা। চার নম্বরে রাসূল বলেছেন ওয়ালে দীনহা, আমরা দিনদারি দেখি। রাসূল বলেছেন মানুষেরা দিনদারি দেখে। এবার চারটার মোড় আমরা কোনটা তারজিহ দিই, কোনটাকে আমরা এক নম্বরে রাখি? সর্বপ্রথম মাল। আমরা এটা দেখি না, আরে যাকে বউ করে বাড়িতে নিয়ে যাব, এই স্ত্রীটা নামাজ পড়তে জানে কিনা, রোজা রাখতে জানে কিনা, কোরআন তেলাওয়াত করতে জানে কিনা, বায়াত বাণী জানে কিনা, তাশাহুদ জানে কিনা, ইসলামের কিছু জ্ঞান বুদ্ধি তার ভিতরে আছে কিনা, দিনদারি আছে কিনা, আমরা দেখি না। শুধু টাকা হতে গেলে হলো, যা হোক তার ভিতরে যাই আছে তা থাকুক। কিন্তু রাসূল কি বলেছেন জানেন? রে আমার উম্মত, চারখানার মধ্যে আগেকার তিনটা সিফাত, আগেকার তিনটা গুণ যদি না থাকে, শুধু মেয়েটার মধ্যে দিনদারি আছে। এই জন্য নবী বললেন ফাজফার বেজাতিদ দিন, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা বাড়িতে নিয়ে এসো, দিনদারি স্ত্রীকে তোমরা বউ করে তোমরা বাড়িতে নিয়ে এসো। দিনদারি মেয়েকে বাড়িতে নিয়ে আসতে হবে, কিন্তু আমরা তার উল্টা করছি। তো ভাই বলেন, আমরা যখন বাড়িতে দিনদারি স্ত্রী নিয়ে আসবো না, ওর মেয়ে ছেলেকে আমরা যখন নিয়ে আসবো, যে বাড়িতে স্বামীর সম্মান জানে না, যে বাড়িতে শ্বশুর শাশুড়ির সম্মান জানে না, যে বাড়িতে স্বামীর সাথে কথা বলতে জানে না, তাহলে কেমন করে ওই ছেলেটা যখন তার পেট থেকে হবে, কেমন ভাবে তারবিয়ত দিতে পারবে, কেমন ভাবে দিন দিতে পারবে? পারবে কি? আগেকার মানুষেরা 15 বছর 20 বছর কার আগে আমার মায়েরা খালারা কি করতো জানেন? যখন ছেলে পিলাকে বিছানে শুতিয়ে রাত 12টাতে 1টাতে যখন ছেলেটা জাগতো, তখন বলতো যে রে উঠ উঠ, তাড়াতাড়ি করে উঠ, সালেমাকে সালেমা উঠ, তাড়াতাড়ি করে উঠ। ছেলেটা উঠে গেল, চোখ মুলছে, কাঁদছে, টাও পো করছে। এবার ওকে আগুনেতে নিয়ে যেত। আগুনেতে নিয়ে যাওয়ার পর মা খালার একটা দোয়া শেখাতো। কি দোয়া জানেন? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সস্তা বাহির মত্তা। বলতো না? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সুস্তা বাহির মত্তা। কেন মা কথাটা বলতেন? মার মেজাজে বসেছিল, আল্লাহ রে, যদি আমি এই মন্ত্রটা, এই কথাটা যদি এই ছেলেটাকে শিখিয়ে দিই, এই ছেলেটা যদি মুখ দিয়ে কথাটা বলে নাই, তাহলে এই ছেলেটা মনে হয় বাহিরে মধ্যে ঘরে শুধবে, আর বিছানের ওপরে সে পেশাব করবে না, নাকি? কিন্তু এটা দুয়াজি ভাই, এটা কি দোয়া? সুবহানাল্লাহ। ওই মা যদি পড়ালেখা হতেন, ওই মা যদি দিনদার হতেন, ওই মার ভেতরে যদি ইলম থাকতো, তাহলে মা 1 বাত্তা 2 বাত্তা না বলে মা বেটাকে বলতো, মা বেটাকে বলতো, বেটা রে, নবীজি বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে, তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা না দোয়া শেখাতো ভাই?
কিন্তু আফসোসের কথা, আজকে আমরা মুসলমান দেখেন ছেলেরাকে কি তারবিয়ত দিচ্ছি। আজকে দেখেন বিবাহ শাদী হয়ে গেল, বিবাহ শাদী হওয়ার পর আহা স্ত্রীর কাছে যাব, তার নিয়ম কারণ আমরা জানি না। খুব স্ত্রীর কাছে যাব তো নিয়ম কারণ আমরা জানি না। স্ত্রীর কাছে চলে গেলাম। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন তারা স্ত্রীকে পাওয়া পর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করতেন নেককার সন্তানের জন্য। যেমন আপনারা সবাই জানছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০-৮৫ বছর বয়স হয়ে গেছে। এরকম বয়স কোনো মাজারের কাছে যাই না, কোনো পীর বাবার কাছে যাই না, বা অন্য কোনো ভণ্ডমের কাছে যাই না। আল্লাহকে বলছেন, কি বলছেন জানেন? রব্বে হাবলি মিনাস সালিহিন, হে রব্বুল আলামিন তোমার দরবারে আমি দোয়া করি, আল্লাহ আমার এখন পর্যন্ত সন্তান হয়নি, এখন পর্যন্ত আল্লাহ বেটা বেটাই হয়নি। হে রব্বুল আলামিন তোমার দরবারে আমি দোয়া করি তুমি আমাকে একটা সন্তান দাও। কেমন সন্তান? আল্লাহ নেককার সন্তান দাও, আল্লাহ সালেহের সন্তান দাও, মন জোড়ানো আল্লাহ তুমি সন্তান দাও। আজকে আমাদের বয়স 10 বছর হয়ে গেল, বিবাহ করা 15 বছর হয়ে গেল, সন্তান হয় না। কত কবিরাজের কাছে চলে যায়, কত মাজারে চলে যায়, আল্লাহর কাছে কান্দা কান্দা মায়েরা খালার দোয়া করে। আল্লাহ জি 10 বছর হয়ে গেল, শাশুড়িতে ঘোঁচা মারে, শ্বশুরে ঘোঁচা মারে, স্বামী বলে তোকে তালাক দিয়ে দেবো রে, তালাক দিয়ে দেবো, তোর পেট থেকে সন্তান হয় না। তখন মা চল পেতে তুই দোয়া করে, আল্লাহ ঠোঁট মোটা হলে চলবে, লাক কাটা হলো চলবে, পা ভাঙ্গা হলো চলবে, কান পোচা হলো চলবে, কানা হতে গেলে চলবে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, সন্তান হতে গেলে আমার কাজ হয়ে যাবে না। খবরদার এরকম দোয়া আল্লাহর দরবারে করতে হবে না। ভাই মুসলমান, আপনি কান বুঝা চাইবেন, আপনি ন্যাংড়া চাইবেন, আপনি কানা চাইবেন, যে আল্লাহ আপনাকে ন্যাংড়া কানা দিতে পারে, ওই জায়গাতে যদি আপনি আল্লাহর দরবারে ভালো দোয়া চাই করেন আর ভালো সন্তান চান, তো কি আল্লাহ মন্দর জায়গাতে ভালো দিতে পারবেন না? জোরে বলেন পারবেন না? পারবেন না? সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন। আজকে আমাদের মেজাজ আর আজ থেকে নিয়ে এক যুগ এক জামানা ধরে মেজাজ কেমন ছিল জানেন? আজকে যখন আমরা বিবাহ শাদী করি, বাচ্চা হয়নি, তারা কি একবারে কথা যেমনি বলতে শিখবে, ছেলেটাকে দিয়ে দেবো কোথায়? কনভেন্টে দিয়ে দেবো, যেখানে বাই বাই টাটা বলতে পারবে। আমরা ছেলেটাকে দিনদার করব, নেককার করব, ভালো আলিমের কাছে দিব, মসজিদ ধরাবো, এই নিয়ত আমরা করতে পারি না। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা আলে ইমরান, আপনারা সবাই জানছেন। কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা মারিয়াম। দুটা সূরা আপনি মিলিয়ে মিলিয়ে পড়লে বুঝতে পারবেন। আমি শর্টে 1 মিনিটে বলছি। হান্না একজন মহিলা, একজন নারী, যেটা হলো মারিয়ামের মা, পেটের সন্তান, আল্লাহর কাছে দোয়া করছেন। সন্তান আল্লাহর দরবারে দোয়া করছেন, নজর মানছেন। কি দোয়া করছেন জানেন? মা হান্না নজর মানছেন, হে রব্বুল আলামিন আমার পেটে যেটা সন্তান আছে, আমার পেটে যেটা ছেলে আছে, আল্লাহ জি এই ছেলেটা যখন আমার দুনিয়াতে আসবে, তোমার ঘরের জন্য আমি সবে দিলাম, তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম, তোমার ঘরে থাকবে। এই আল্লাহ মসজিদ ঝাড়ু দেবে, আল্লাহ জি সব বিছাবে, নামাজ পড়বে, তোমার ইবাদত বান্দেগি করবে। আল্লাহ আমি আমার এই সন্তান, এই ছেলেকে তোমার ঘরের জন্য আমি আল্লাহ দান করে দিলাম। কোনদিন আমরা করতে পারছি? আল্লাহ জি এবার বেটা হলো, আল্লাহ এই ছেলেটাকে আমি মাস্টার করব, আল্লাহ এটা বেটা হবে আমি একে ডাক্তার করব, আল্লাহ আর একটা বেটা হবে আমি তাকে মাওলানা করব, আল্লাহ বেটি হবে আমি সুন্দর করে পড়িয়ে লেখি, আল্লাহ দিনদার নেককার আমি করব। কোনদিন আমরা এইভাবে মা বাপ সন্তান যখন দুনিয়াতে আসে আমরা নিয়াত করি না, আল্লাহর দরবারে দোয়া করি না। আমাদের মেজাজে একটাই থাকে, বেটা হতে গেলে বাপের আসান হবে, আর বেটে হতে গেলে মায়ের আসান হবে। বেটাকে পড়িয়ে লেখে কি হবে? পড়ালেখা করব না। যেমন এই বেটা বড় হয়ে গেল, 7 বছর 8 বছর 10 বছর হয়ে গেল, এবার বেটাকে বসিয়ে বসিয়ে আমরা এক কথা বলবো, আব্দুল্লাহ রে তোর সমান দেখ 70-এর বেটা কেরাল চলে গেছে, বোম্বে চলে গেছে, বেটারে 25,000
1000 টাকা করে মাসে ইনকাম করে, বেটা তুই বাড়িতে ঘুরে বেড়াচ্ছিস পাগলের মতন, যা 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 ওই ছেলেটাকে বলগা ভাই এবার যখন তুই কেরাল যাবি আমিও তোর সাথে সাথে যাব, আর তোর সাথে সাথে কাম কাজ করার পর আমিও টাকা ইনকাম করব। করি না? বলি কি বলি না? আর যেমনি একটু খাটতে শিখলে, আমাদের হিন্দুস্তানের আইন কানুন কি 21 বছর কার আগে বিয়ে হবে না বেটা ছেলে নাকি, আর বেটি ছেলে 18 বছর না হলে বিয়ে হবে না, এটা হিন্দুস্তানের আইন কানুনের কথা বলছি। আমরা কি করছি, যেমনই ছেলেটা খালি একটু খাটতে শিখে নিয়েছে কোন রকম ডাহিন বা করে, এবার আইবারি আসতে শুরু হয়ে গেল, 12-14 বছর বয়স, আইবারি আসতে শুরু হয়ে গেল। হ্যাঁ তোর বেটাটার বিয়ে দিবি না? দেব দেব, দে না, কখন দিবি? খুব একটা সুন্দর বহু দেখেছি, বাপের 4 চাকা আছে, এরকম ওরকম আছে, রোডের পাঞ্জরে জমিন আছে, যদি বহু টাকা আনতে পারিস তো একদিন 5 কাঠা ভাগ পাবি। বাপ কি করছে, দিয়ে দিলে বিয়ে। জায়গাজি মৌলানা, জায়গাজি মাদানী সাহেব, বেটিটা সুখে থাকলে আমরা ভালো, একদিন তো বিয়ে দিতে হবে। কিন্তু বন্ধুরে বেটার বিয়ে দেন, বেটির বিয়ে দেন, প্রত্যেক মানুষকে এই জিনিসটা জানা দরকার। একটা ছেলে যখন বিবাহ করবে, বিবাহ করার পর যখন স্ত্রীটা বাড়িতে আসবে, তার সাথে কেমন ভাবে তাকে ব্যবহার করতে হবে, তার সাথে কেমন ব্যবহার করতে হবে, কেমন ভাবে স্ত্রীর সাথে কথা বলতে হবে, স্ত্রীর তারপরে হক কি রয়েছে, একটা পুরুষকে জানা দরকার। এই মতো একটা বেটি ছেলে জানতে হবে, আমি শ্বশুরের বাড়িতে চলে যাব, শ্বশুরের বাড়িতে আমার বাড়ি হবে, আমার স্বামী আমার পরে যখন আমার স্বামী যখন আমি স্বামীর বাড়িতে চলে যাব, আমার উপরে আমার স্বামীর কি হক রয়েছে, আমাকে কিভাবে স্বামীর খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে হবে, শ্বশুরের বাড়িতে কেমন করে থাকতে হবে, একটা বেটি ছেলেকে জানা দরকার। দরকার নয়? ইলিম শিখি না, ছোট্ট কালে বিয়ে দিয়ে দিলাম, কুয়াশা চিপলে দুধ বের হবে, 5 লাখ টাকার ইনকাম পাবো, 5 লাখ টাকা বিয়ে দিতে গেলে চকের জমিন খান ধরতে হবে, 2 লাখ টাকা কমে গেছে। 2-4 মাস যেমনি হয়ে গেল, বেটি ছেলেটা একদিন কয়েছে বাপু আর ভাত খাবো না। কেনে খাবি না? বলছে ওর বাড়িতে আমি আর থাকতে পারবো না। খো পারবে কেমন করে? ও তো জানি না স্বামীর জিম্মেদারি কি জানে না। কি করছি আমরা তখন, ঠিক আছে বেটি তোর বাপকে পাঠাচ্ছে, তুই 2-4টা দিন থাক। 2-4 দিন পর ওর বাপকে আনতে পাঠালছে, বাড়িতে নিয়ে চলেছে। 10 দিন পর ছেলেটা যখন আনতে এসেছে, আর ও শ্বশুরের বাড়িতে মানে মেয়ের বাপ ভাই ওরা কি করেছে, একবারে মোটা হাট্টা ঘাটটা 5টা-10টা মানুষকে ঠিক করে রেখেছে। আর যেমনি জামাইটা বাড়িতে এসেছে তেমনি ওকে ঘরে বন্ধ করে দিয়েছে। কি ব্যাপার যে ঘরে বন্ধ করে দিলে? শাশুড়ি মা বলছে মিনসার বেটা মিনসার, কেন বন কোন জানিস না, খালি বিয়ে করেছিস, তোর বার তার ভাত খেতে যাবে না রে মরার বেটা মরা। 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, তোর বাপকে বল 5টা মানুষ নিয়ে আসবে, 5 লাখ টাকা নিয়ে আসবে, আর তালাক করে নিয়ে চলে যাবে। আমরা করে কি করি না ভাই বলেন? কারণটা কি? এই জ্ঞান এই বুদ্ধি নেই আমাদের। এই জন্য আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিবাহ দিবেন, আল্লাহুস সামাদ, বাপ নিজের বেটির বিবাহ দিবেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন as-সাহিহ at-তারগীব ওয়াত-তারহিবের মধ্যে। বাপ নিজের বেটির বিবাহ দিবেন, বেটি বলছে আব্বু আমার এখন দরকার, আমি বিয়ে করব না। খো বাপ চলে গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি ভেবেছিলাম আমার মেয়ের আমার বেটির আমি বিবাহ দিব, কিন্তু বেটি আমার রাজি নাই, বলছে আমি আব্বু এখন বিয়ে করব না। খো নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছে না। বলে যা তোমার বেটিকে সাথে করে নিয়ে এসো। চলে গেলেন। এবার নবীজি আমার বললেন হে আল্লাহর বান্দিরে, তোমার আব্বাজান তোমার বিবাহ দিবে আর তুমি ইনকার করছো, তুমি নারাজ আছো, কারণটা কি জানতে পারি? নবীজি আমার প্রশ্ন করলেন আল্লাহর বান্দী শোনো, তোমার আব্বাজান তোমার বিবাহ দিবে আর তুমি বলছো আব্বু এখন আমি বিয়ে করব না, দরকার নাই, কারণটা কি? কারণটা কি জানতে পারি? এবার সেই বেটি ছেলে বলছেন
আল্লাহর নবী গো আব্বা জান আমার বিবাহ দেবে, আমার ইনকার কারণটা হলো, আমি নারাজ হওয়ার কারণটা হলো, আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব স্বামীর ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, স্বামীর ব্যাপারে আমার কোনো বুদ্ধি নাই, স্বামীর ভাতে কিভাবে আমি থাকবো, স্বামীর কথা কেমন করে আমি মানবো, আমার উপরে আমার স্বামীর কতটা হক রয়েছে এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই, এই ব্যাপারে আমি কিছুই জানি না। এই জন্য না আমি আমার আব্বাকে বলেছি আমি বিয়ে করব না। তবে নবী গো আপনাকে প্রশ্ন করি, আমার যখন ধরেন বিয়ে হয়ে যাবে, আমার যেটা স্বামী হবে, আমি যার বিবাহ হব, আমার উপরে আমার স্বামীর হক কতটুকু রয়েছে গো নবী একটু বলেন, তারপর আমি ফয়সালা নেব আমি বিয়ে করব কি করব না। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, এই হাদিসটা শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত পুরুষ যত নারী আছেন সমস্ত মানুষের জন্য এই আমল করতে হবে হাদিস। এবার নবীজি বললেন, হে আল্লাহর বান্দি তুমি শোনো রে, তোমার স্বামীর উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, যেটা তোমার স্বামী হবে, যেটা তোমার পুরুষ হবে, ওই পুরুষের তোমার উপরে অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি। যদি তোমার স্বামীর গায়ে ফোড়া হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, যদি তোমার স্বামীর গায়ে ঘা হয়ে যায়, ঘাটা পেকে গেছে, ফোড়াটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, পোচ চইছে, এই মতো অবস্থায় যদি তোমার স্বামী তোমাকে বলে, হ্যাঁ বিবি রে তুমি আমার ফোড়াটাকে সাফ করে দাও রে বিবি, তুমি আমার ঘাটাকে সাফ করে দাও, তুমি আমার রক্তটাকে সাফ করে দাও, কে দিয়া সাফ করবে? তুলা দিয়া সাফ করতে হবে না, কাপড় দিয়া সাফ করতে হবে না, পানি দিয়া সাফ করতে হবে না, বিবি রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবীজি আমার বলেছেন, মহিলা যদি তোমার স্বামী এরকম কাজের আদেশ করে আর তুমি যদি জিহ্বা দিয়ে চেটে চেটে তার রক্তকে তুমি ঘাকে সাফ করে দাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে মহিলা, এতখানি করার পর তোমার স্বামীর হক আদায় হবে না। নারে তাকবীর। যদি এটা নয় যে করতে হবে, যদি কোনো পুরুষ এরকম আদেশ করে আর বিবিটা যদি কইরাও লাই, একটা স্বামীর নিজের স্ত্রীর উপরে এতটুকু হকটা আদায় হবে না। আমরা কি করছি? না জানার কারণে, ইলম না থাকার কারণে আমরা কি করছি? যদি স্বামী একটু কোনো কথা বলে দেয়, হাতের রামা এক গ্লাস পানি গেলা দাও তো, হাফসার মা এক গ্লাস পানি গেলা দাও তো, ভেতরটা শুকিয়ে গেল, জ্বলে গেল, একটু বাতাস গেলা করো তো, নেককার স্ত্রী থাকা তো ভালোই কথা আলহামদুলিল্লাহ। আর যদি নেককার স্ত্রী না হয়, দিনদারি না হয়, তাহলে এমন ঘুচা মেরা কথা বলবে, সারা দিনের আপনার সব ভোগ পেঁয়াজ শেষ হয়ে যাবে। তোমার কপালে কি চোখ নেই? তুমি একটু পানিটা লিয়ে খাইতে পারবে না? তুমি খালি একটা কাম করেছো তো লাট সাহেব হয়ে গেছো। আমি বাড়িতে ঘন ঘন করে সারাদিন কাম কাজ করছি, আঠানা চারানা তোমার ছেলে পেলাকে আমি লালন পালন করছি, এগুলা তুমি দেখতে পাও না? এমন কেড়া ঘুচা করে কথা বলবে। আল্লাহুস সামাদ। কিসের কারণে? শিক্ষার কারণে, ইলমের কারণে। যে ইলম থেকে আজকে আমরা দূরে আছি ভাই আমার। এজন্য ভাইরে, বেটা হোক বেটি হোক, আপনাকে ইলম দিতে হবে, শিক্ষা দিতে হবে। এটা নয় শুধু বেটারাকে পড়াবো আর বেটিরাকে পড়াবো, তা নয়। বেটা বেটি আপনার দুজনকে শিক্ষা দিতে হবে, দুজনকে আপনাকে জ্ঞান দিতে হবে, দুজনকে ইলম শিখাইতে হবে। এটা মনে করিয়েন না বেটিকে পড়িয়ে কি করবে যে মৌলানা, এই তো পরের বাড়ির সাইডে।